গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। সকালের জলখাবারে আজ রয়েছে ফুলকপি আলুর তরকারি আর পরোটা। তো তরকারি তো বসিয়েই দিলাম, তোমরা দেখতে পেলে। এবার পরোটাগুলো ঝটপট করে বেলে নিই, তারপরে ফটাফট ভেজে সকালে আগে সবাইকে খেতে দিয়ে দিই। তারপরে দুপুরে কী রান্না হচ্ছে সেটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি। আজ বানাচ্ছি ত্রিকোণ পরোটা। আসলে আমার বাপের বাড়িতে না এই পরোটাটা খেতে আমার বাবা খুব ভালোবাসে। আর তোমাদের দাদাভাই আমার ভালোবাসে গোল পরোটা খেতে। আর এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে বানাচ্ছি। আর গোল পরোটাটা আবার ময়দা দিয়ে বানালে খুব ভালো লাগে খেতে। ওটা আবার আটার খুব একটা ভালো লাগে না। আর এটা কিন্তু আবার আটারটাই বেশি ভালো লাগে, ময়দারটা অতটা ভালো হয় না। তো চলো চটপট করে বানিয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই ভিডিওটা কিন্তু একদম প্রথম দিনের, বছরের প্রথম দিনের ভিডিও। বুঝতেই পারছো চতুর্দিকে এত গান চলে, পিকনিক এত পরিমাণে চলছে যার জন্য ভিডিও এডিটও করতে পারিনি। আর তারপরে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আরাধ্যার স্কুল খুললো, সেটা প্রথম দিনটা আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ খুব ব্যস্ততার মধ্যেই আছি। একদিকে ওয়াইটির কাজ, তারপরে সংসারের সমস্ত কিছু, তারপরে আরাধ্যার স্কুল খুলেছে। তোমরা তো জানোই আরাধ্যা বাংলা একদম পারে না, বাংলা হিন্দি দুটো সাবজেক্টে এবছর রয়েছে। তো খুবই চাপ এসে গেছে। স্কুল থেকেও ওনারা যথেষ্ট প্রথম থেকেই চেষ্টা করছেন, যেহেতু ইংলিশ মিডিয়ামের ছাত্রী। তো বলেই এসেছিলাম ভর্তির সময় যে ও কিন্তু বাংলাটা একদমই পারে না, ওকে একটু শিখিয়ে নিতে হবে। মানে বাংলাটা পারে না বলতে ও লিখতে পারে, কিন্তু অক্ষরগুলো না বুঝতে পারে না কোনটাকে কি বলে। তো যার জন্য সমস্যা হয়ে যায় ওখানে। এবার ওনারাও যথেষ্ট প্রথম দিন থেকেই চেষ্টা শুরু করেছেন। তারপরে আমি বাড়িতে অনেকটা সময় ওকে দিতে হচ্ছে এই বাংলা আর হিন্দি শেখাতে গিয়ে, যার জন্য না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। আর সংসারের কাজ আছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম সেলাই ধরেছি, সব মিলিয়ে এক ফোঁটাও সময় পাচ্ছি না, জানো তো। সেই 5:30 6টায় ঘুম থেকে উঠি, সেই থেকে চলে একদম রাত 12টা পর্যন্ত ননস্টপ। সকাল থেকে সমস্ত কাজ সেরে, স্নান পুজো সেরে ওকে তুলে ঘুম থেকে, তারপরে ওকে খাইয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে ছুটি ওই স্কুল অবধি। আর স্কুলটা না বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে গেছে এবার। আর আগে তো একটা সুবিধা ছিল যে তাড়াহুড়ো করে ওকে তৈরি করে দিলে গাড়িতে চলে যেত। আর এই স্কুলে না কোনো গাড়ির ব্যবস্থা নেই, এখানে গার্জিয়ানকেই যেতে হবে। গার্জিয়ানদের কাছে অবধি আই কার্ড দেওয়া আছে। ওকে আনতে গেলে পরে সেই আই কার্ড যতক্ষণ না পর্যন্ত দেখাবো ক্লাসরুম থেকে বাইরে বেরোতে দেবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর ভালো অনেক কিছু রুলস আছে, যেমন সোম থেকে শুক্রবার অবধি স্কুলে টিফিনের ভ্যারাইটিস আছে, কোন দিন বাচ্চারা কী নিয়ে যাবে। কারণ এক একজন এক একটা খাবার নিয়ে গেলে না আদার্স বাচ্চাদের, ধরো কোনো বাচ্চার পছন্দের খাবার অন্য কোনো বাচ্চা নিয়ে গেছে, তখন সেই বাচ্চাটার মন খারাপ হবে, কি খেতে ইচ্ছা করবে। তো সেই জিনিসটা কিন্তু এই স্কুলটায় নেই। এই এই স্কুলটা বলে না, আমাদের এখানে প্রায় স্কুলে কিন্তু এই সিস্টেমটা নেই। এখানে যা নেবে সব বাচ্চারা সমান খাবারই নিয়ে যাবে। যেমন সোমবার ধরো ব্রেড ভেজিটেবল নিলে সব বাচ্চাকেই নিতে হবে।
মঙ্গলবার যেমন বিস্কিট অথবা ড্রাই সুইট, সেটা সব বাচ্চাকেই নিতে হবে। এরকম টাইপের একই টিফিন প্রত্যেকটা বাচ্চা নিয়ে যাবে, যাতে কোনো বাচ্চার না অন্যের টিফিন দেখে মন খারাপ হয় বা খেতে ইচ্ছা করে। আর পরোটা ভাজা কিন্তু হয়ে গেছে। আর পরোটাগুলো না এইভাবে ভাজলে ভীষণ নরম হয়, একদম শক্ত হয় না, খুব নরম তুলতুলে হয়, খেতেও ভালো লাগে। এবার বসে পড়লাম দুপুরে কী রান্না হবে। দুপুরে ভেবেছিলাম মাছের ঝোল ভাত করব, কিন্তু বছরের প্রথম দিন তাই সবাই মিলে ঠিক করলাম যে না, আজকে মাটন খাবো। তাই বাবা চলে গেছে বাজারে মাটন আনতে। আর এখন বাজে 12টা, জানো তো। আলুও ছাড়াচ্ছিলাম আর খুব টেনশানের মধ্যেও ছিলাম, কিন্তু 12টা বাজে, মাটন কি পাবে, দোকান কি খোলা থাকবে? কিন্তু বাবা যে দোকান থেকে মাটন নেয় সেই দোকানটা কিন্তু সারাদিনই খোলা থাকে। তো বাবা ওখানে গিয়ে মাটন পেয়ে গেছে, অসুবিধা হয়নি। আর বাবার পরিচিত দোকান, কারণ যখনই মাটন আনা হয়, যখন আমরা প্রথম এখানে আসি তখন থেকেই বাবার কিন্তু ওই দোকানটাই বাঁধা। এখন তো আমাদের বাড়িতে ম্যাক্সিমাম প্রত্যেকেরই মাটন খাওয়া বারণ, একদমই বন্ধ করিয়ে দিয়েছেন ডাক্তার। যার জন্য ওই খুব রেয়ার হয়তো মাটন হয়। চিকেন হয় প্রত্যেক সপ্তাহে, কিন্তু মাটনটা হয় না। মাটন কিন্তু খুব রেয়ার হয়। আর এই দিকে দেখো আজকে দুপুরে তাহলে কি কি রান্না করছি সেটা একটু দেখিয়ে দিই। আজকে করছি উচ্ছে ভাজা গোল গোল করে, আর সিম ভাজা। সিমটা কি করে ভাজছি পুরো প্রসেসটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম সিমটা। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ, ব্যাস। আর একটু মিষ্টি, মিষ্টিটা একটু বাদে দেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটোও দিতে পারো, আবার ধনে পাতাও দিতে পারো। যে দুটোর একটাও কিন্তু ছিল না আমার ঘরে, যার জন্য দিতে পারিনি। না হলে ওগুলো দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। এটা কিন্তু আমার দাদা খেতে ভীষণ ভালোবাসে। একদিন রান্না করে পাঠিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়ে ওর খুব ভালো লেগেছিল। তো তার জন্য আজকে আবার বানিয়ে দিলাম সিম ভাজা। আমি কিন্তু শীতকালে এইভাবেই সিম ভাজি। তোমরা যারা যারা জানো তো জানো, আর যারা জানো না তারা কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর দেখো এবার দিয়ে দিলাম মটরশুঁটি আর দিলাম পরিমাণ মতো মিষ্টি, ব্যাস। এবার একদম অল্প আছে, কিন্তু প্রথম থেকেই ঢাকা দিয়ে রেখে রেখে করতে হবে ভাজাটা। আর ততক্ষণে বাবা নিয়ে চলে এসেছে মাটন। এখন ধুয়ে নেব, তারপরে চটপট করে রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে মাটন নিয়ে আসতে নিয়ে আসতে। 12টার সময় যদি প্রোগ্রাম হয় তাহলে নিয়ে আসতেও তো সময় লাগে, তাই না? তো অনেকটা লেট হয়ে গেছে, চটপট করে মাটনটা রান্না করে নিই। তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আর মশলায় কিন্তু ছিল পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, তো ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে কিন্তু মাটনটা রান্না করলাম। এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছি, আবার পেঁয়াজ বেটেও দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে তারপরে কিন্তু কড়াইতে যে মশলাটা লেগেছিলো সেই মশলাটার মধ্যে এই জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। গরম জল দিলে খেতেও যেমন ভালো হয় আর সেদ্ধও হয় তাড়াতাড়ি। সিটি দিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে মাটনের পাতলা ঝোল। এই ছিল আজকের মেনু। আবার চলে এলাম একদম সন্ধ্যাবেলায়, আবার শুরু করলাম ঠাকুরঘর থেকে ভিডিওটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করে দিও। আর একটু যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিতেই পারো। আর
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। পুরনো সকল বন্ধুরা তো আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছো, কিন্তু যারা নতুন আসছো তারা কিন্তু ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু বেল আইকনটা অল করে রাখতে ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমার ফোনে পৌঁছে যায়। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার গেটের সামনে একটু ধূপ দেখিয়ে নিলাম। আর একদম গেটের সামনেই কিন্তু আছে মনসা গাছ, সেখানে প্রত্যেক দিন সকাল সন্ধে ধূপ দিতে হয়। আর যখন আমাদের প্রথমেই পাথরের মূর্তি আসে তখন কিন্তু ঠাকুরমশাই বলেই দিয়েছিলেন যে বাড়িতে কিন্তু মনসা গাছ রাখতে হবে আর প্রত্যেক দিন সকাল সন্ধে ধূপ দেখাতে হবে। তো সেটাই করলাম। আর চলো এবার সেলাই নিয়ে বসে গেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা।